মেডিসিনাল কেমিস্ট্রি ডক্টরেট করে আমি দেখলাম যেহেতু আমার ইন্টারেস্ট এদিকে, আই ওয়ান্ট টু লার্ন মোর, ভেরি কিউরিয়াস হলাম। আমি পোস্টডক করি মেডিসিনে, টেক্সাস মেডিকেল ব্রাঞ্চে, ইউটিএমবি। তারপরে আমি হার্ভার্ড নিউট্রিশন, হার্ভার্ড মেডিকেল স্কুল হেলথ অ্যান্ড ওয়েলনেস হতে শুরু করি। You can imagine any types of education you can think of. Functional medicine, integrative medicine, naturopath, প্রত্যেকটা ট্রিটমেন্ট মডালিটি আমি আলাদা আলাদা করে ডিগ্রি শেষ করি, ইনক্লুডিং হার্ভার্ড ইউনিভার্সিটি। দ্য রিজন ওয়াজ যে খুবই কিউরিয়াস এবং খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছিল আমার কাছে। এর মধ্যে যখন ন্যাচারোপ্যাথি শেষ করি, আমি প্র্যাকটিস শুরু করি এবং আমি দেখছি যে আমি প্রায় প্রত্যেকটা পেশেন্টকে তার লাইফ চেঞ্জিং একটা এক্সপেরিয়েন্স দিতে পারছি। যেসব পেশেন্টরা আমার মধ্যে সুস্থ হয়ে তারপর দেখবেন আমেরিকাতে, যদি বাংলাদেশে কম্পেয়ার করি ঠিক কাছাকাছি 67%, হয়তো বাস্তব সংখ্যা আরেকটু বেশি হবে, কিন্তু যেটা বলছে 67% মানুষ মারা যাচ্ছে একবার নন কমিউনিকেবল ডিজিজ, যেটা ওষুধ ছাড়া শুধু লাইফস্টাইল চেঞ্জ করে সম্ভব। ইমাজিন আমার দেশে আজকে থেকে 67% রোগ নাই। জাস্ট ইমাজিন দেশের ইকোনমি, হেলথ কেয়ার, পারিবারিক, সামাজিক ইমপ্রুভমেন্ট কোথায় গিয়ে দাঁড়াবে, কত সুন্দর একটা দেশ হবে। এবং যদি আপনি ডেটা দেখেন, জিনিসটা আরো স্কেয়ারি। আজকে মেডিসিন ডক্টরের সংখ্যার সাথে রোগের সংখ্যা যে রেশিও হওয়ার কথা ছিল, সেটা রোগীর সংখ্যা আজকে অনেক বেশি। ডক্টর কোনোভাবে কাভার দিতে পারছে না এবং একটা সময় গিয়ে এটা কোনোভাবেই পারবে না, কারণ ড্রামাটিক্যালি বাড়ছে রোগীর সংখ্যা। কিন্তু ডাক্তার চাইলে আপনি তো সব মানুষকে ডাক্তার বানিয়ে ফেলতে পারবেন না, সব বিল্ডিং হসপিটাল বানিয়ে ফেলতে পারবেন না। আমাদেরকে ফিরে যেতে হবে লাইফস্টাইলেই, যেটা আসলে সম্ভব আমাদের এই দেশকে আবার আগে যাই ফিরে নিয়ে আসা, মেডিসিন নেওয়ার পাশাপাশি অফকোর্স মেডিসিন। আমি আগে ডিসক্লেমার দিচ্ছি, মেডিসিন হচ্ছে আমার মেইন রিসার্চ ইন্টারেস্ট। মেডিসিন রিসার্চ করে আমি পিএইচডি করেছি, মেডিসিন রিসার্চ করে পোস্ট ডক্টরেট করেছি। এটা হচ্ছে আমি দেখি যে দিস শুড বি পার্ট অফ আওয়ার হেলথ কেয়ার, দ্যাট ইজ মাই এফোর্ট।